নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা পুরনো দিনের রেসিপি, চিংড়ির জল বড়া, যা কিন্তু আগেকার দিনে বাড়িতে কিন্তু প্রায় বানানো হতো। এটা খুবই একটা পরিচিত রেসিপি এবং এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে মিক্সিং জারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে চিংড়ি মাছটা শুধু পেস্ট করতে পারেন, তারপরে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এরপরে আমি এখানে মিক্সিং জারের মধ্যে কোরানো নারকেল সামান্য পরিমাণ জলের সাথে পেস্ট করে নেব, কারণ নারকেলের দুধের সাথে কিন্তু আমরা এই পুরো রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে নর্মাল দুধ ব্যবহার করতে পারেন, তবে নারকেলের দুধ দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এরপরে আমরা একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নিয়ে দুধটা বার করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলে করতে পারেন, আমি সাদা তেলের ব্যবহার করেছি। তেল ভালো হয়ে গরম হয়ে আসলে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না, কারণ রসুনের একটা মিষ্টি গন্ধ রয়েছে, সেই গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় নুনটা দিলে পেঁয়াজ ভাজতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এরপরে আমরা এখানে একটা মশলার মিশ্রণ ব্যবহার করব। তার জন্য একটি প্লেটের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদার পেস্ট নিয়েছি। আপনারা কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু কমও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করেছি, আপনারা চাইলে এখানে একটা পেঁয়াজও পেস্ট করে নিতে পারেন। এরপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু রান্নাতে ধনে গুঁড়োটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এর সাথে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাতে ধনে গুঁড়োটা দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকাংশে ভালো হয়। এরপরে পেঁয়াজ ভাজার মধ্যে এই মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও নিতে পারেন। টমেটো কুচানোটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ না ভালোভাবে কষে আসছে ততক্ষণ কিন্তু আমরা এখানে নারকেলের দুধটা দেবো না, কারণ মশলা যদি ভালোভাবে না কষে আসে তাহলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে, কারণ যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটার ব্যবহার করেছি। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মশলাটা ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন, তাতে কিন্তু মশলা কষানোটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিইনি। এরপরে মশলা ভালোভাবে কষিয়ে আসলে তৈরি করে রাখা নারকেলের দুধটা আমরা এখানে দিয়ে দেব। নারকেলের দুধের সাথে এই মশলার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এই সময় আমি এখানে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেছিলাম, তাহলে মশলার সাথে ভালোভাবে দুধটা ফুটে যাবে। এরপরে ভালো করে মশলার সাথে দুধটা মিশিয়ে নিয়েছি। এরপরে তৈরি করে রাখা চিংড়ি মাছের পেস্টটা হাতের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে আমরা ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে, না হলে কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো ঠিকমতো তৈরি হবে না, একে অপরের গায়ে লেগে যেতে পারে। এইভাবে আমরা ছোট ছোট করে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ছোট ছোট করে বড়ার আকারে আমরা দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করলে আমাদের এই চিংড়ি মাছের বড়াটা রেডি হয়ে যাবে। এই বড়ার রেসিপি যদি আপনারা একবার বানিয়েছেন তো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি আপনারা বারবার বানাতে চাইবেন, এতটাই সুন্দর খেতে হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। আমি কিন্তু এখানে একটা বড়া ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।